আজ হলো 28th জানুয়ারি। আর কালকে রিনির বিয়ের তত্ত্ব সাজাতে আসবে। সেইজন্যই রিনি সব প্রোডাক্টস বের করছে এখান থেকে। আমরা প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে এই বক্সটার মধ্যে প্রচুর প্রোডাক্ট জমিয়ে রেখেছি। পিআরে যেগুলো পাই বা কোলাবোরেশন এ যেগুলো পাই, এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আমরা এক্সপায়ারি ডেট দেখে জমিয়ে রেখেছি। এর মধ্যে সব রকম প্রোডাক্টস আছে। স্কিন কেয়ার প্রোডাক্টস, মেকআপ প্রোডাক্টস, দেন বডি কেয়ার প্রোডাক্টস। সেই কবে থেকে জমাচ্ছি এই প্রোডাক্টগুলো অ্যান্ড ফাইনালি আজকে দিনটা এসেই গেল প্রোডাক্টগুলো বার করার। ওই হোয়াইট ব্যাগটায় রিনির বিয়ের তত্ত্বে দেওয়ার জন্য প্রোডাক্ট জমাচ্ছিল আর আমি ওই পিঙ্ক ব্যাগটায় সব প্রোডাক্টগুলো জমাচ্ছিলাম। এছাড়াও আরও প্রোডাক্ট টুকটাক ছড়িয়ে আছে এদিক ওদিক বক্সে। তো রিনি আজকে সেগুলোই গোছাতে বসেছে। এনিওয়ে আজকে আমি আর তনয়া মিলে ঠিক করেছি রিনিকে একটা ব্রাইডাল শাওয়ার দেবো। সেজন্যই রেডি হচ্ছি আর আমার মেকআপ অলমোস্ট কমপ্লিটও। আই মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে। অনেকদিন পর আইলাইনার পরলাম। আর আইলাইনার পরাটাও বেশ ভালো হয়েছে। অ্যান্ড আজকে আমি পরছি ওই ব্ল্যাক ড্রেসটা। তো আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রীতমের সাথে। প্রীতমকে বললাম আমাকে একটু ফুলের দোকানে নিয়ে যেতে। রিনির জন্য একটা বুকে নেব। আর রিনিকে বলে আসলাম রেডি হয়ে নিতে। রিনিকে বলেছি যে আমরা একটা ব্রাইডাল শাওয়ার থ্রো করছি। বাট ও জানে না যে কোথায় কি হতে চলেছে। ডিটেইলস এ কিছু জানে না। শুধু ওইটুকুই জানে। এদিকে ফুলের দোকানে গিয়ে দেখি তেমন ভালো কোনো গোলাপ নেই। ২-১ টা শুকনো গোলাপ পড়ে রয়েছে। তারপর আরো ২-৩ টে দোকান ঘুরে অবশেষে এক জায়গায় পেলাম। তাও যে কালারটা খুঁজছিলাম সেটা তো পাইনি। ভেবেছিলাম পিঙ্ক অ্যান্ড হোয়াইট রোজ দিয়ে একটা সুন্দর বোকে বানাবো। বাট ইয়েলো গোলাপটাই পেলাম তো সেটাই নিয়ে নিলাম। যাই হোক বোকেটা কমপ্লিট হওয়ার পর কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আমি তনয়াকে কল করলাম একটু আগে। ও বলল যে এখনো রেডি হয়নি, ওর একটু টাইম লাগবে। তো আমি আর প্রীতম ভাবছি যে রেস্টুরেন্টে আমরা এটার আয়োজন করেছি পুলসাইড ইন, ওখানে আমরা যাবো। ওখানে ডেকোরেশনটা এখন চলছে তো ভাবলাম আমরা গিয়ে দেখে আসি কেমন কি করছে। আমরা আসলাম পুল সাইডিনে। তনয়া এখনো রেডি হয়নি। আমি তোকে ফোন করেছিলাম, ও বললো একটু টাইম লাগবে। তো আমরা একটু ডেকোরেশনটা দেখতে এলাম। আমরা পৌঁছে দেখি যে ডেকোরেশনটা কমপ্লিট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে করতে বলেছিলাম। রেফারেন্স একটা পিকচার দিয়ে দিয়েছিলাম, সেরকমই করেছে। ডেকোরেশনটা দারুণ করেছে, দারুণ। আমি তো এক্সপেক্টই করিনি এতটা ভালো করবে। মানে এক্স্যাক্ট যেমন ছবি দেখিয়েছিলাম সেরকমই করেছে। আই এম সো ইমপ্রেসড। ও মাই গড, সো গুড। নিচে এসে দেখি একজন কাঠি ভাজা বিক্রি করছেন। আর আমাদেরকে খুব করে কিনতে বলছিল। তো ভাবলাম একটা কাঠি ভাজা কিনেই নিই। আর এরই মাঝে তনয়াও চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ, চল। খোল, খোল। আমরা এবার রিনিকেও কল করে দিয়েছি। বললাম চলে আসতে। আর ও যতক্ষণ আসে ততক্ষণ টেবিলটা আমরা সাজাচ্ছি। আর এখানে লাস্ট মিনিট ডেকোরেশন চলছে। এই ব্রাইড টু বি ট্যাগটা ওরা দেয়নি। আমি দিয়ে দিতে বললাম। ওটা খুলে এই এটার কোয়ালিটি একটু ভালো তো। আমি ভাবছিলাম একদম প্লাস্টিকের মতো হবে আর ও মাই গড ভীষণই ভালো ভালো। দেখে নে তোর পাশে ওখানে রাখবো। সব থেকে পাশে রাখেন। থাক। এটা এরকম ভাবে দেবো নাকি এরকম 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 করে থাক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টেবিলটা আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি and it's looking so pretty. We are waiting for Rini. তনয়াকে তো সেক্সি লাগছে। আমি ড্রেসটা পরিই না, যদিও First পরাতে time আমার পরলি? হ্যাঁ ফার্স্ট টাইম পরলাম, যদিও পরাতে আমার চাইলেও পারিনি অবশ্যই। ঠিক আছে, স্পেশাল দিনের জন্য তুলে রেখেছিলিস। কি ভালো তো ফ্রন্ট ক্যামেরাটা। আমি রিনি এসে কল করলো যে ও চলে এসছে। তো আমি গেছিলাম নিচে ওকে আনতে। আর আমি ওকে বলছি যে চোখ বন্ধ কর, কিচ্ছু দেখবি না, চোখ বন্ধ করে চল। ওকে তো চোখ যখন আগে থেকেই খুলে দিয়েছে। পছন্দ হয়েছে? Surprise!
এরকম ভাবে বলবো নাকি? আরে হাতটা দে তো। ও উফ, কি বোকা। ও, এটা কি? ও, ওই কি? ওটা বুঝতে পারিস না? এবার বুঝতে পেরেছি। আমি এত কিছু পড়বো? হ্যাঁ পর পর ভালো লাগবে পড়তে। এরকম ভাবে। হ্যাঁ। এগুলো সব রেখে দেবো, তোমরা তোরটা দিয়ে দেবো। Cool bright, cool bright. ছবি তুলে দেবো? ডান্স করে এটা একটু গান ফান চালাতে পারল না? বল কোথায় ওরা? তাই তো গান চালালে মজা লাগছে না। একটু পার্টিওয়ালা সং চালাতে বল। আমিও তো ব্রাইট টু বি, আমিও তো ব্রাইট টু বি। আর বার কর। এটা কি করবো? এটা লাস্টে না, এটা এরকম পেছন থেকে চড়বি, হ্যাঁ যে ধরতে পারবে। ভাই এমনি সবার হচ্ছে তাই তো হবে না। তো এবার ইনি কেকটা কাটবে, ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। জানি না আবার খুলে পড়ে গেছে। আর এদিকে রিনির একটা ইয়াররিংসের গুজি বারবার খুলে যাচ্ছে। প্রথমে তো আমি আমার কানের থেকে খুলে দিলাম, তারপর এখন আবার খুলে গেল, এখন আবার তনয়া ওর কানের গুজিটা দিল। এবার বলি যে রিনি না মোটামুটি সবই বুঝে গেছিল। কোথায় হবে, কিভাবে হবে। আমার ফোন থেকে ওই ডেকোরেশনের ছবিটাও ও দেখে ফেলেছিল। আমার ফোন নিয়েছিল হয়তো কোনো কাজে, তো তখন দেখে ফেলেছিল। আমার আর তনয়ার চ্যাটও না একটুখানি দেখে ফেলেছিল রিনি। আমার ফোনটা নিয়েছিল ও, ছবি-টবি নেওয়ার জন্য তো আমার ফোন নিতেই থাকে ও। তারপর তনয়া টেক্সট করেছিল আর নোটিফিকেশন থেকে ও দেখে ফেলেছিল। আমি বুঝতে পারছিলাম যে ও নিশ্চয়ই চ্যাটটা দেখে ফেলেছে। বাট ১ম এ তো ও কিছু বলেনি আমাদেরকে। পরে বলল যে ও মোটামুটি বুঝে গেছিল। এবার তো আমাদের খিদে পেয়ে গেছে। তো আমরা অর্ডার করলাম গার্লিক চিকেন। তারা ভিডিও কর, আমি সার্ভ করছি। তুই খাওয়াচ্ছিস আমাদেরকে এটা? ও ভাবছে কি বলবো। এটা খেতে তো বেশ ভালো ছিল। তারপর আমরা আরেকটা জিনিসও অর্ডার করেছিলাম মালাই কাবাব। ওটা দিতে অনেকটা লেট করছিল। তো সেই সময়টা আমরা আরো কিছু ছবি তুলে নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এসেছে আমাদের মালাই কাবাব। ব্যাস এটা খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। আর সব কেক তো আমরা খেতে পারিনি। জাস্ট ১ টুকরো করে খেয়েছি সবাই। তো কেকগুলো ভাগ করে তনয়া কিছুটা নিয়ে গেল, আমরা কিছুটা নিয়ে আসলাম। কি হয়েছে? এর কি? তোমরা তুই লিপস্টিক পরিস? So that's it for today. ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।